আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আপনার আমি হাতেই দেখতে পাচ্ছেন আমার এই যে একটা কাপড় নিয়ে আসলাম। এটাতে হচ্ছে আমি ধান নিব। অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করে বলতেছেন, ভাই আপনি শুধু মানুষ কী কাম করে, কে কী কাজ করতেছে ওইগুলি দেখান, আপনি কি নিজে কোনো কাজ করেন? তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমি হচ্ছে তাদেরটুকু দেখাই, কিন্তু আমার নিজেরটুকু দেখাই না। এই কারণে আমার হচ্ছে ক্যামেরাম্যান নাই। হ্যাঁ, দেখানোর মতো যে আরেকজন থাকবে যে আমাকে দেখাবে, আমি তাদের সামনে বলবো, এই সুযোগটা আমার ছিল না, তাই দেখাইতে পারি নাই। তো এখন হচ্ছে আমি দেখাবো যে আমি হচ্ছে দেখেন কী কাজ করি। এই জায়গায় হচ্ছে ধানগুলো কাটছি। হ্যাঁ, এখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। এনে অল্প, এনে হচ্ছে 60 শতাংশ জমি। হ্যাঁ, 60 শতাংশ জমির মধ্যে আপনার ধান কতটুকু হয়েছে আপনার হয়তো দেখলেই বুঝবেন। আমি একটা আটি বান্ধি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার 2 থেকে 3 দিন আগে কাটা হয়েছে। তো এখন হচ্ছে একটু শুকাইছে, পাতলা হয়ে গেছে। আর বাড়িতে নেওয়ার পর আমার এটা হচ্ছে আপনার রাস্তায় কিংবা উঠানের মধ্যে ছড়াই দিতে হবে না, যে রোদ্রের তাপে শুকাবে। এটা আর করা লাগবে না। ডিরেক্ট হচ্ছে আমি আপনার যে কোনো গাড়ি দিয়ে হচ্ছে ধানগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আপনার একটা হয়তো বাইরে নিতে পারি বা গাড়ি দিয়ে নিতে পারি, যে কোনো একটা কিছু করব। করে হচ্ছে আপনার দেন পাড়া দিয়ে ফেলবো। এটা দিয়ে হচ্ছে গরুরে খাওয়াবো সারা বছর। এই এতটুক যে দিয়ে হবে তা কিন্তু না, আমাদের জমি আরও আছে। ওগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে হচ্ছে একটা ধানের আটি বান্ধি। ধানগুলো শুকিয়ে খুবই পাতলা হয়ে গেছে, এখন শুধু হাতে নিতেছি আর মনে হচ্ছে যে তুলে হাতে নিতেছি। তো দেন আমি হচ্ছে এই জায়গায় 60 শতাংশ জমির ধান হচ্ছে একত্রিত করব। এর আগে হচ্ছে এই জায়গা থেকে আমি এক পোজা নিয়েছিলাম, কিন্তু এরপর আর নিতে পারিনি, কারণ হচ্ছে আমাকে পোজা তুলে দেওয়ার জন্য কোনো লোক ছিল না। তো এখন হচ্ছে দুইজনরে নিয়ে আসছি, বলছি যে তোমরা উঠাই দিবা। তো ওরা বললো যে ভাই যদি আপনি পুরা জমি যা আছে জমিতে, হ্যাঁ 60 শতাংশ জমিতে যা আছে ধান সবগুলো আপনি নিতে পারলে আপনার উঠাই দিব। তো আমি বললাম ঠিক আছে, ট্রাই করে দেখি পারি কি না। তো ওরা হচ্ছে বলতেছে ঠিক আছে, আমরাও আপনাকে সাহায্য করব, দেন আপনি নিতে হবে। তো আমার বাড়ি হচ্ছে মোটামুটি এই জায়গা থেকে প্রায় আপনার 1 কিলো হবে না, আধা কিলো হবে, এতটুকু পর্যায়ে দূরে। তো দেন আমি হচ্ছে পূজা মানতেছি, দেখতেই পাচ্ছেন যাতেছি যাতে করে বেশি বড় করা যায়। তো যে বলছিল হচ্ছে পূজাটা বানতেছে, দেখেন পূজা মোটামুটি অনেক বড় হয়েছে। কিন্তু আপনার আমার যে কাপড় নিয়ে গেছি, কাপড় 2 দরদ করে নিয়েছিলাম, কিন্তু এই কাপড় দিয়ে হচ্ছে না। তো এটার একটা পার্ট বের করতেছি যাতে করে হচ্ছে বানটা দেওয়া যায়। তো একটা পার্ট বান বাইর করে এখন টান দিতেছি, কিন্তু পোজার হচ্ছে আপনার একটু ঢিলা হয়ে যাইতেছে। তো জানি না এই পোজা আমার মাথা থাকবে কি না। দেখেন আপনার এই যে যেটা বানছে এটা আপনার দেখেন এলোমেলো হয়ে গেছে ধানটা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা পোজা বাইন্দা ফেলছি, যতগুলো ধান ছিল। দেখেন ও হচ্ছে আমার বলতেছে ভাই এক পোজা নিতে পারবেন? হ্যাঁ, তাই আমি বললাম যে বাইন্দা দাও, আমি নিয়ে যাবো। এখন দেখেন বানছি, কিন্তু পোজাটা দেখছেন কত দিকে আপনার মোড় ফিরাইছে। এটা কি নিয়ে যেতে পারবো? একটু দেখাও তো। ওই যে আমাদের গন্তব্যস্থল, ওই শেষ বাড়ি যেটা দেখা যাচ্ছে, ওই জায়গায় নিয়ে যাবো। সামনে একটা খাল আছে, এটা তো আপনাদেরকে আগে দেখাইছিলাম। হ্যাঁ, ওই খালটা দেখে আপনি পারমো চিন্তা করতেছি। হ্যাঁ, আর এই ক্ষেতটা হচ্ছে আমাদের 60 শতাংশ জমি। এই জমিতে আপনার এর আগে একটা পূজা নিয়েছিলাম, আর একটা এই দুইটা হচ্ছে আমাদের ধানের পূজা হয়েছে। হ্যাঁ, এগুলা দেখি ওজন বেশি হবে না আশা করি। তারপরে দেখি পারি কিনে ধরো। পূজাটা হালকাই ছিল, কিন্তু পূজাটা একটু বড় হওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই সমস্ত ভিডিও কি আপনারা দেখতে চান কিনা এটাও বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কথা রাখবো।